আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমার কথাগুলো সকলে শুনবেন, আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা আজ থেকে রাজাকার, এবং আমি একজন রাজাকার, আপনারা একজন রাজাকার। ভিডিওটা যে দেখছেন সে মনে করতেছেন যে আমি গালি দিয়েছি, কিন্তু না, এটা এখন আমাদের দেশে চলতেছে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বীকৃতি দিয়েছেন যে আমি একজন রাজাকার, আপনি একজন রাজাকার, মানে আমরা সাধারণ জনগণ সকল হচ্ছি রাজাকার। এদেশে আমাদের কোনো দাম নাই। সো আমি বলতে চাই, প্রধানমন্ত্রী, আপনার বাবা যুদ্ধ করেছিলেন দেশের জন্য, আপনি তো করেন না। আপনি তখন কোথায় পলাতক ছিলেন সেটা কেউ জানে না। তো আপনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করবেন না। মুক্তিযোদ্ধা ছিলেন আপনার বাবা, তার মানে কি আপনি একজন রাজাকার? আমরা আজ থেকে মানি আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন রাজাকার। আমার কথাগুলো যারা শুনতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর তরফে একটি SMS পাঠাতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো একজন রাজাকার, আপনার কথার প্রমাণই পাওয়া যায়। তো আপনাকে এটা বলবো, আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন বা একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে আপনার পোশাক কাপড়গুলো ছাড়া আপনি একবার রাজপথে নেমে দেখান। আমরা রাজাকাররাও দেখতে চাই আপনার কোন মুক্তিযোদ্ধার নাতি, কোন মুক্তিযোদ্ধার ছেলে এসে আপনাকে বাঁচায়, এবং আপনার পোশাক কাপড়গুলো ছাড়া একবার আপনি রাস্তায় বের হয়ে দেখান যে আপনি মুক্তিযোদ্ধা। তাহলে আমরা বিশ্বাস করবো আপনি একজন মুক্তিযোদ্ধা। আজ সকাল 10টার পর আমাদের সদরপুরের কথা বললে ভুল হবে, সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল হচ্ছে এবং আন্দোলন হচ্ছে। সেখানে কি করতেছে, আইনে পুলিশ যে বাধা দিতেছে। তো বলবো, যে দেশে আইনের কোনো বিচার নাই, আইনের কোনো ন্যায্য বিচার নাই, তো সে দেশে কি হবে পুলিশ প্রশাসন থেকে, যারা ন্যায্য বিচার করতে পারে না? তো যাই হোক,